বন্ধুরা তোমরা সবাই জানো যে আমার হাজব্যান্ড মালদা গেছিলো, তো তোমাদেরকে আজকে একটা জায়গা নিয়ে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের বর্ডার। তো চলো দেখতে থাকো। আমার হাজব্যান্ড বললো যে এই জায়গাটা কিন্তু সবাই যেতে পারে না, তো তোমাদেরকে কিন্তু আমি খুব ভালোভাবে সামনে থেকে দেখাবো। যারা যারা এই জায়গাতে কোনোদিনও যাওনি তাদের আশা করি খুব ভালো লাগবে যে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার দেখতে কীরকম হয়। তো ফার্স্টেই দেখো এখানে দেখা আছে আই লাভ বিএসএফ। এই জায়গাটাতে আমরা চলে এসেছি। আমার হাজব্যান্ড কিন্তু প্রচুর ভিডিও ফটো তুলতে ভালোবাসে, তো এই জায়গাটা বললো মিস করবো না। তো দেখো এখানে সীমানা সুরক্ষা জোন বলে লেখা আছে। এখানে কিন্তু কোনো মানুষ এখানে প্রবেশ করতে পারে না। তোমরা সবাই জানো যে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু বর্ডার আছে, যেটা আমরা কিন্তু প্রবেশ করতে পারবো না ভিসা ছাড়া। তো আমাদের যে দাদা ভাই ছিল এখানে বিএসএফের, আমার হাজব্যান্ডের ওখানে যে যারা আর কি বিএসএফ ছিল, তাদেরকে রিকোয়েস্ট করে সামনে একটুখানি, যদিও এটা যাওয়া একবারে সামনে থেকে যাওয়া যাবে না, এইটুকু ছাড়া যাওয়া যাবে না, তো ওখান থেকে আমাদেরকে দেখিয়েছিল হাজব্যান্ডকে। তো দেখো তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে দেখো লেখা আছে বাংলাদেশ স্বাগতম। তো বাংলাদেশে আমার প্রচুর বন্ধুরা এখানে কিন্তু আমার ফেসবুকে আছে, অনামিকা, তারপরে জাকির ভাই, আরও অনেকের নাম আমি বললাম না আর কি, দুজনের নামই আমার এখন সামনে এলো মনে। প্রচুর ভাই দাদারা আমার রয়েছে, তো তাদের জন্য আজকে ভিডিওটা বিশেষ করে দেখালাম যে দেখো দাদা ভাই আমরা কিন্তু বাংলাদেশের বর্ডারে সামনেই গেছিলাম। তো আমার হাজব্যান্ডও দেখা হয়ে গেল একটা ফটো তুলে, তারপর আবার নিজের কাজের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিল। ফার্স্ট থেকে আবার একটুখানি তুলে নিয়েছিল সব ভিডিওটা। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। বাংলাদেশ এবং ভারতবর্ষের আমাদের ভালোবাসা অটুট থাকুক সব সময়। তো আজকের একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। টাটা সবাইকে।